আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার, সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে যাচ্ছি আমাদের হালদির বিলের ভিতর দিয়ে যে গানাটা দেওয়া হয়েছে সেই গানার মাছ ধরা দেখানোর জন্য এবং বিস্তারিত কিছু গল্প করার জন্য এবং কিভাবে গানাটা দেওয়া হলো তা দেখানো এবং বলার জন্য। তো আমি, বসু কাকা এবং আতাকুল ভাই তিনজনের নৌকায় চড়ে রাস্তা থেকে বিলের মধ্যে রওনা দিয়েছি। তো বিল মাঝখান থেকে দেখতে পাচ্ছেন রাস্তাটা কি সুন্দর। এই রাস্তাটি আমাদের গৌরীপুর গ্রাম থেকে সাদনগরে গিয়ে ঠেকেছে বিলের মাঝখান দিয়ে। তো আগে এই রাস্তাটা ছিল না, তখন আমাদের গ্রামে অনেক দুর্ভোগ পোহাতে হতো। আকাশে মেঘলা মেঘলা আকাশ, কারণ সন্ধ্যার কিছুক্ষণ আগ মুহূর্তে ভিডিওটি করা। এসে কানা, বসু কাকা পানিতে নেমে কানার যে ভেড়গুলো রয়েছে ভেড়গুলো দেখছে, তার কারণ এখানে মাছ, বড় বড় মাছ ঢুকে। আর কানাতে যেগুলো মাছ ঢুকে, বড় বড় রুই কাতলা মাছ ঢুকে দেখি, এখানে আমরা দেখলাম একটাতেও মাছ পড়ে নাই। তো আমরা সামনের দিকে এখন এগিয়ে যাব, সামনে যেই গানাগুলো রয়েছে সেটা দেখার জন্য। এই যে লম্বা করে গানা দিয়ে বেড়া দেওয়া হয়েছে, আর মাঝখানে সুন্দর করে ঘরের মতো করে ওখানে ভেড় পাতা হয়েছে। ওই যে আমরা যাচ্ছি সামনের দিকে, দেখতে পাচ্ছেন আকাশে প্রচুর মেঘ, বৃষ্টি আসার সম্ভাবনা আছে মনে হচ্ছে, কারণ সূর্য ডুবার কিছুক্ষণ আগে ভিডিওটি করা। তো এইখানে আসার পরে একটা ছোট্ট পাঙাশ মাছ পেয়েছি। এখানেও তেমন একটা মাছ পড়েনি, কারণ বিলের পানি শুকিয়ে যাচ্ছে, তো এই জন্যে মাছ তেমন পড়তেছে না। আর আতাকুল ভাই হচ্ছে নৌকা ধরে আসে, আমি বৈঠা দিয়ে নৌকাটা কিছু এগিয়ে নিলাম। কারণ যখন বড় বন্যা হয় আমাদের এদিকে, তখন এই গানাতে মনকে মন মাছ পাওয়া যায়, 1 মন 2 মন অনেক মাছ পাওয়া যায়। তো সম্ভবত যদি কোনো দিন বড় বন্যা হয় আর সে সময় যদি ভিডিও করে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো এখানে একটি শুধু পাঙ্গাস মাছ পেয়েছি। পরে আর একটি গানায় চলে আসলাম, ভিডিওটি কাট করেছি। চলে আসার পরে এখানেও একটি মাছ, পোনা মাছ পাওয়া গেছে। তো তেমন আজকে মাছ পাইনি, কারণ হচ্ছে রাতে মাছ পড়ে, দিনের বেলা তেমন একটা মাছ পাওয়া যায় না। মাছটা চলে গেল, দুঃখের বিষয়, রাখতে পারলাম না। তো ব্যাড লাক। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।